দর্শক, সীমান্তের আরও খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন টেকনাফ থেকে নুরুল কবি রাসেল। রাসেল, সীমান্ত পরিস্থিতি কেমন দেখছেন এবং সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদের জানান। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি টেকনাফের নামগঞ্জের মিয়ানমার ট্রানজিটে। আমার ঠিক পেছনেই হচ্ছে মিয়ানমার সীমান্ত। আর গত বুধবার এই মিয়ানমার সীমান্তের সেই রাখাইনের মধ্যে যে বোমাবর্ষণের বিস্ফোরণের বিকট শব্দে প্রকম্পিত হয়ে গেছিল টেকনাফ সীমান্ত। এরপর তাৎক্ষণিকভাবে এখানে এক ধরনের আতঙ্ক বিরাজ হলেও এখন কেটে গেছে, মানুষের মধ্যে আতঙ্ক কেটে গেছে। তবে এখন রয়েছে উদ্বেগ, বিভিন্নভাবে এই উদ্বেগ রয়েছে। যেমন যখনই রাখাইনে এ ধরনের কোনো পরিস্থিতি সংঘাত সংঘর্ষ হয় তখনই রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটে টেকনাফ সীমান্ত দিয়ে। ফলে এখানকার স্থানীয় মানুষের মাঝে একটা উদ্বেগ রয়েছে, যদিও এখানে আগে থেকে 12 লক্ষ রোহিঙ্গা অবস্থান করছে। আবার যখন স্থানীয়দের টেকনাফ সীমান্ত টেকনাফের উপরে পড়ে, মানুষের জীবনযাত্রায় ব্যাঘাত হয়। আরেকটা উদ্বেগ হচ্ছে যে রোহিঙ্গা ক্যাম্পে 12 লক্ষাধিক মানুষ রয়েছে, তাদের অনেক স্বজন কিন্তু ওই পারে রয়েছে। এখন এই সংঘাত সংঘর্ষের ফলে অনেক রোহিঙ্গা বসতিতেও হামলার ঘটনা ঘটছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। সেই স্বজনরা উদ্বেগের মধ্যে রয়েছে। তাদের স্বজনরা কেমন আছে, তারা কি করছে নিয়ে তারা উদ্বেগে রয়েছে। এরপরে উদ্বেগে রয়েছে এখানে যে শতাধিক জেলে পরিবার উদ্বেগে রয়েছে, কারণ সেই জেলেদের নাফ নদী এবং সাগরে মাছ শিকারের সময় আরাকান আর্মি বিভিন্ন সময় তাদেরকে আটক করে সেই রাখাইনে বন্দি রেখেছে। এখন এই বোমাবর্ষণের ফলে তাদের নিরাপত্তা নিয়ে স্বজনরা উদ্বেগের মধ্যে রয়েছে। এছাড়া আজকে আরেকটি খবর জানাতে চাই, সেটি হচ্ছে আজকে টেকনাফে একটি বিশেষ আইন শৃঙ্খলা সভা হতে যাচ্ছে। সেখানে জেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং এখানে বিজিবি, কোস্টগার্ড সহ কর্মকর্তারা এখানে উপস্থিত থাকবেন। সেখানে বিশেষ করে অপহরণ এবং রাসেল, আপনাকে ধন্যবাদ।